হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। সকাল সকাল মাছ কিনে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। বরের খাওয়া হয়ে গেছে, বর এবার বেরাবে। আমি ঝটপট করে খেয়ে নিই। তারপর দেখতে ছেলে উঠে জানলার সামনে দাঁড়িয়ে আছে, ও বাবা চলে যাচ্ছে দেখছে। ও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো। তারপরে আমার ছেলে বললো যে মামা আমি খেলছি, তুমি আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও। তাই ম্যাগিটা বানিয়ে দিচ্ছি ওর জন্য। ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু প্রত্যেকটা দিন তো ম্যাগি দেওয়াটা উচিত নয়। কিন্তু ম্যাগির মধ্যে যে কী আছে ও খুবই খুশি হয়ে যায় ম্যাগি পেলে। তো তাও আমি কম দিই, কারণ মশলাটা ওর এখন ভালো নয়। তো চলো এবার যাচ্ছি কলে। প্রত্যেকটা দিন জল আনতে হয় আমাদেরকে। তো মা ভরে রেখে দিয়ে এসেছিলো, মা কিছুটা নিয়ে এসছে। তারপরে আমি যাচ্ছি। তো তারপর দেখছি মা পেছন থেকে ডাকছে যে আমাকেও দিয়েছে একটা বোতল। তো আমি দিয়ে আসি মাকে। তারপরে আমিও কটা 2-3টে বয়ে বয়ে নিয়ে যাব। তো যতটা পারবো ভিডিও ক্লিপ নেবো। এই যে মা নিয়ে চলে গেল। আমি আবার কটা বোতল আছে ব্যাগের মধ্যে করে আমি নিয়ে চলে যাই ঘরের দিকে। কষ্ট হয় খুবই, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তারপরে এদিকে ওরা সব ঘরেই আছে, দেখো ছুটে পড়ে আসবে। তো চলো ঘরে ঢুকি। এবারে আরও অনেক কাজ আছে, সেগুলো করি, একটু বসি, তারপরে কাজগুলো শুরু করব। ঘরে এসে দেখলাম ছেলে বিছানাটা গুছাচ্ছে, ও গুছাক। মায়ের ঘরে একটু বসলাম এসে। এখানে যে বসবো তো জায়গা নেই, তো যাই হোক ও কাজ করুক। তারপর দেখছি মা সজনে পাতা নিয়ে এসছে, ওগুলো পরিষ্কার করছে, মানে বাসছে আর কি, সব ছাড়িয়ে রাখছে। আমিও হেল্প করব। তারপরে কিছুটা হেল্প করে তারপর যাব আমি মাছটা কাটতে। তো দেখো মোরলা মাছ আমি এত বড় বড় কখনো দেখিনি। পুঁটি মাছ অনেক বড় বড় দেখেছি। তো বেশ ভালো লাগছে, খুব টাটকা আছে। চলো, আমার আগেই ওরা এন্ট্রি করে নিয়েছে। প্রথমত আমাকে ঝামেলা করলো, তারপরে চুপচাপ পাশে বসে গেল। বারবার দেখছে আসছে, আর আমার লিও তো আরও সামনে যাচ্ছে। যত সামনে যাচ্ছে তত তাড়া করছি, মানে ও আর কি মানে বলতে চাইছে যে আমাকে দিতে। তারপর আমার ছেলে আমার সামনে বসতে গিয়ে আমি বললাম যা বাবা ওই পাশে বস, আমার ক্যামেরাটা দেখা যাবে না, এই আর কি। দেখো আস্তে আস্তে কীরকম ওরা সরে যাচ্ছে আমার কাছে, মানে গন্ধ শুকতে শুকতে আর মানে থাকতে পারছে না আর কি আমার কুকুরগুলো। তারপরে আমার ছেলে একটা মাছ নিয়ে খুব মানে আঁশগুলো ছাড়াচ্ছে। সব মাছে আঁশ ছাড়িয়েছে, কিন্তু একটা মাছ পুরো মাথা থেতলে দিয়েছে। তো রাগ করে চলে গেছে। আমি বলেছি বলে কেন করেছিস, ওটাই ও রাগ করে চলে গেলো। জানো কি বলবো, আমি তাই হাসছি, খারাপও লাগে। তো এর আগের দিনও মাছ আমার একটা নষ্ট করে দিয়েছে। আমি বললাম বাবা অনেক দাম দিয়ে কিনেছি, নষ্ট করিস না। তাই এইটুখানি মাছ 50 টাকা নিয়েছে। তো আর কি রাগ দেখি উঠে গেল। তারপর ওই ডান্টিগুলো নিয়ে এসছে, ওই সজনে পাতার ওই এগুলো ডান্টিগুলো নিয়ে এসে আর খেলা করছে, বলে তোমার চোখের সামনেই থাকবো, তোমাকে ডিস্টার্ব করবো, এরকম ব্ল্যাকমেল করছে আমাকে। তো যাই হোক মজাও লাগে, মাঝে মাঝে বিরক্তও লাগে। তাও চুপ করে শুনি মাঝে মাঝে গল্পগুলো আর কি, এই আর কি। তারপরে হয়ে গেল মাছটা ধোয়া। খুব তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম, কারণ এই আমার একটু এদিক ওদিক হলেই কুকুরগুলো মানে খেতে আসছে, গন্ধ পাচ্ছে, তো ঘেউ ঘেউ করছে এরকম আর কি। হ্যাঁ, কখনো ছোটোটা করে, কখনো বড়োটা করে, মানে কেউই আর কি মানে সুবিধার নয়, সবাই ঝামেলা করে। তো যাই হোক ওদেরকে নিয়ে সময় কেটে যায় আমার সারা দিনটা, মানে বেশ ভালোও লাগে। হ্যাঁ, এই ভিডিও, তারপরে আমার দুটো কুকুর, তারপরে আমার ছেলে, ওদেরকে নিয়ে সময় কেটে যায়। হয়ে গেল মাছ কাটা। এবারে আমি যাই। আমি এখন স্নানে যাচ্ছি, স্নান করে এসে তোমার সাথে দেখা হচ্ছে। হয়ে গেল স্নান, এবার যাবো রান্না করতে। তুই কি করছিস, স্নান করবি না? স্নান করবি না? সেই গরম লাগছে, চান নাকি করবো? তো চলো মাছ রান্নাটা করি। খাওয়ার পরে না, খাওয়ার পর করতে। আরে ঠিক আছে। রান্না করতে গিয়েছিলাম, তো মা বললো যে শাক রান্নাটা করলাম, রসুন লাগলো। তো রসুন তো নেই আর আদা তো ছিল না। তাহলে ঠিক আছে, তাহলে দোকানে যাই। তো বেলাও হয়ে গেছিলো, তোর বাবা তো চলে আসবে আজকে, অনেক লেট হতে পারে। তো ওর হাফবেলা আজকে শনিবার। তো ঠিক আছে, তো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। বাবু বলছে মামা আমি যাব। তো এসেই না ওই রিংটার দিকে তাকিয়ে আছে, মোটু পাতলু রিং লেখা আছে, ওটার দিকে তাকিয়ে আছে, মানে বলতে পারছে না যে কিনে দাও। তারপর কিনে দিলাম। তারপরে এই পিটাও খেতে চায় না, ওর কী যে আজকে মন লাগলো, ওই জন্য কিনলো। তো আমাদের নেওয়া হয়ে গেল। আমরা এখন গুটি গুটি পায়ে যাচ্ছি দুজনে মিলে। এই যে প্যাকেটে আদা রসুন আছে,
আমার ছেলে যখনই দোকানে আসে রিং চিপসটাই কিনবে, কারণ ওর মধ্যে খেলনা পাওয়া যায়। তো আমারও ওরকমই সেম ছিলাম, আমরা যখন ছোট ছিলাম তখন ওরকম যে খাবারে খেলনা পাওয়া যেত সেই খাবারটা বেশি বেশি করে কিনতাম। তাই আমি ওর মধ্যে থেকে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ছে। এখন আমরা ঘরে যাচ্ছি, খুব কষ্ট হয়, একদম শরীর চলে না, হাঁটতে পারি না, কিন্তু কিছু করার নেই, যতটা পারবো করবো। কিছু বলবি? ঘরে চলে এলাম, কড়াটা বসে রেখেছিলাম আগে থেকে, অনেকটাই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেব। তো আমি মাছটা রেখে দিয়েছিলাম এমনি, অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই নুন হলুদ মাখাতে ভুলে গেছি। তো এখন মাখিয়ে নিলাম, নিয়ে আর আমার দুই সঙ্গী পাশেই বসে আছে, এদিক থেকে ওদিক হলেই আর কি অ্যাটাক করবে আমাকে মাছ খাওয়ার জন্য। এই যে বসে আছে দেখো, আমি মাছটা আর কি ফ্রাই করে নিই, ওরা বসে থাকুক, মানে আমি থাকলে কিছু করবে না, হয়তো চোখের আড়াল ওরা খেয়ে নিতে পারে, বিশ্বাস নেই। মা এদিকে আমাকে জোগাড় করে দিচ্ছে, আলু কেটে দিচ্ছে, সব মশলাপাতি যা আর কি লাগবে কেটে দিচ্ছে। তারপর দেখছি বড়টা চলে গেল, ছোটোটা শুয়ে আছে পাশে। এই যে সব কাটাকাটি নিয়ে বসে পড়েছি। নিচে রান্না করতে খুব রিস্ক লাগে ওদের জন্য, চোখের আড়াল হয়ে আর কি ওরা মুখ দিয়ে দেবে। এদিকে মশলা আছে, আলু ফালু দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন একটু দিয়েছি। এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, যতটা পাচ্ছে ক্লিপ তুলছি। তো আজকের হয়েছে ওই পাতাটা ভাজা হয়েছে, সজনে পাতা ভাজা, আর এদিকে ডাল হয়েছে, ডালটা আমরা সবাই খাই, আর বিশেষ করে কুকুরগুলোকে দিতে হয়, ওদেরকে তো রিস্ক দিই না, বাবুকে খেতে দিয়ে দিই, ও সজনে পাতা খেতে ভালোবাসে, ওটা দিই খাক। আমার ছেলেকে যদি আমি একসাথে সব দিয়ে দিই তো ও পুরো ঘ্যাট করে ফেলবে, ওই জন্য বললাম বাবা তুমি আগে পাতাটা দিয়ে খেয়ে নাও। তো যাই হোক, আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর ভিডিও ক্লিপ তুলতে পারিনি, কারণ অনেকটাই ব্যস্ত হয়ে পড়ি, বাবা আসে, তার অনেক কাজ থাকে। তো ওদেরকে ওষুধ খাওয়াতে বসে পড়লাম। এই ওষুধটা খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে, মানে সিরিঞ্জ আছে, ওটা ওর মধ্যে লিকুইড ওষুধটা দিয়ে দিতে হবে, দিয়ে মুখের মধ্যে পুশ করে দিতে হবে। আমার গায়ের মধ্যে একটু পড়ে গেল, আর আমার ছোট গন্ধটা শুকিয়ে আর কি খুঁজে বেড়াচ্ছে যে কোথায় মানে পড়লো আর কি। আর এত গন্ধ না, ওষুধগুলো ভীষণ গন্ধ, যেটা আমরা নিজেরাই খেয়ে নিই। আর ওরা তো ওষুধ খেতে খুব ভালোবাসে। তো ছোটো ওই আগে থেকেই বসেছিল, ও হচ্ছে মানে আমার আগে থেকেই, আমার ভুলেও যায়, আমাকে সব কিছু মনে করিয়ে দেয়। তারপরে এই যে দেখো মুখের মধ্যে পুশ করে দিলাম, তারপর ছেড়ে ছেড়ে খাচ্ছে, এরকম ছাড়তে চায় না, এটা ওষুধটা এত ভালোবাসে খেতে। 3 টাইমে ওষুধ খায়, এটা মানে ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে। দুপুরে খাওয়ার পর রাতে যে ওষুধটা খায় ভীষণ গন্ধ, কখনো তোমাদেরকে দেখাবো, মানে খুবই গন্ধ, মানে চকলেটের এত সুন্দর গন্ধ না, মানে যেন নিজেরাই খাই, এত সুন্দর গন্ধ ওদের ওষুধগুলো। যাই হোক, ওই রেখেছি সাইডে, ওটাও চাটছে, বোতলটাকেও চাটছে, আমার ছোটো এমন আছে। তো চলো, আমার খাওয়ানো হয়ে গেল, এখন আমরা বেরিয়ে পড়ছি, ছেলেকে নিয়ে যাচ্ছি গানের ক্লাসে, আজকে গানের ক্লাস আছে। তো চলো, থাকো, দুষ্টুমি করবে না, ঠিক ঠিক আছে, দুষ্টুমি করবে না। ছোটু চলে এসছে, ছোটু দুষ্টুমি করবে না। আচ্ছা আচ্ছা, তোমাকে করছি, দুষ্টুমি করবে না, দুষ্টুমি করবে না, ওকে ধরতেই দেবে না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর ছাড়তে হয় না, ঠিক আছে, টাটা 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 টাটা, আর করতে হয় না, ছাড়তে হয় না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আজকে আমরা যাচ্ছি আমার গানের ক্লাসে। দেখো আমার গানের খাতা, দেখো সারে গামা, আর এই যে সাসা অনেক আছে, দেখো এরকম এখনো অনেক ওটো ঘরে বইটা দিয়ে আমার চলে
ছেলে আগেই ঢুকে গেছে, ওই যে দাঁড়িয়ে আছে। এইটা হলো আমাদের গানের ক্লাস, এটা আমাদের গানের ক্লাস দেখো, এটা আমাদের গানের ক্লাস। উপদিকেও গান করে, চলো যাও বাবা তো যাও আছে সাগর এবার না না সাদারি মাদা পা দাঁড়াবি না মাধা পানি নিপা কই হ্যাঁ মা কাকা মারি এটাও ভালো হয়নি হয়েছে আর তারপরে 11:30 বাজে উঠলেই ফেলে মানে ওটা জোরে মা পা ধা ধা নি সা নি ধা পা মায়া ধা পা মা মা এদিকে ধা পা মা পা মা ধা। তো বন্ধুরা গানের ক্লাস থেকে বেরিয়ে পড়লাম। আসলে অনেক স্টুডেন্ট থাকে, পরস্পর শেখানো হয়, ওই জন্য লেট হয়ে গেল আজকেরে। তো চলো আমরা ঘরের দিকে যাচ্ছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর জানিও ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে। আর তোমরা প্লিজ সাপোর্ট করো, সাপোর্ট না করলে আমি এগাতে পারবো না। তো সবাইকে বাই।